অনেকেই জানতে চান বাংলাদেশে তৈরি BD-08 রাইফেল সম্পর্কে, যা বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল হিসেবে ব্যবহৃত হয়। এই রাইফেল কতটা কার্যকর এবং উপমহাদেশের অন্যান্য রাইফেলের সঙ্গে তুলনায় এর অবস্থান কোথায়? আজকের আলোচনায় আমরা জানব BD-08 রাইফেলের নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ, ফায়ার পাওয়ার, মূল্য, নির্ভুলতা, ওজন, মডুলারিটি এবং প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে। BD-08 এর উন্নত সংস্করণ হল BD-08 মার্ক II। এটি একটি স্বয়ংক্রিয় রাইফেল যা বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এবং তৈরি করে বাংলাদেশ অ্যাডন্যান্স ফ্যাক্টরি। এর মূল ভিত্তি চীনের টাইপ 81 রাইফেল, যেটি আবার রাশিয়ান কালাশনিকভ AK-47 এর একটি সংস্করণ। BD-08 ও এর মার্ক II সংস্করণ বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অর্জন। এটি দেশেই উৎপাদিত হওয়ায় সেনাবাহিনীর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে। AK-47 এর ডিজাইন অনুসরণ করে তৈরি হয় এটি অত্যন্ত নির্ভরযোগ্য। কঠিন পরিবেশ যেমন ধুলো, কাদা বা পানিতেও এটি কার্যকরভাবে কাজ করে। এই রাইফেলের মেইনটেনেন্স সহজ, সাধারণ সৈনিকেরাও সহজে এটি পরিষ্কার ও মেরামত করতে পারে। BD-08 মার্ক II 7.62 × 39 মিলিমিটার কার্টিজ ব্যবহার করে, মাঝারি দূরত্বে ভালো ফায়ার পাওয়ার প্রদান করে এবং এটি শত্রুপক্ষের হালকা বর্ম ও কাভার ভেদ করতে সক্ষম। দেশে উৎপাদিত হয় এই রাইফেল সাশ্রয়ী এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সহজলভ্য। BD-08 মার্ক II এখনও কিছুটা প্রচলিত ডিজাইনে তৈরি। আধুনিক রাইফেলের মতো অপটিক্যাল রেল, উন্নত সাইটিং সিস্টেম বা মডুলার ফিচার নেই, তবে এতে ফ্লোটিং গ্যাস অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে, যা রিকেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এই রাইফেল 500 মিটার দূর পর্যন্ত প্রায় 99% অ্যাকিউরেসি লক্ষ্যভেদে সক্ষম, যদিও উন্নত দেশগুলোর নতুন রাইফেলগুলোর নির্ভুলতা ও রিকোয়েল নিয়ন্ত্রণ আরও উন্নত। এর ওজন প্রায় 3.4 কেজি, যা সৈন্যদের জন্য দীর্ঘক্ষণ বহন ও ব্যবহার সহজ করে তোলে। BD-08 মার্ক II-তে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি আধুনিক রাইফেলের মতো পুরোপুরি মডুলার নয়, তবে এতে SOG সাইট, রেড ডট সাইট এবং গ্রেনেড লঞ্চার সংযুক্ত করা সম্ভব। সার্বিকভাবে BD-08 MK2 একটি নির্ভরযোগ্য, কার্যকর এবং স্বল্প খরচের সমাধান, যা বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে সক্ষম। তবে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য সেনাবাহিনী ইতোমধ্যেই নতুন স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখযোগ্যভাবে ভারত ইতোমধ্যেই INAS রাইফেল বাদ দিয়ে AK-203 গ্রহণ করেছে এবং মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে নিজ দেশে তৈরি করেছে। মিয়ানমারও তাদের MS সিরিজের রাইফেলগুলো চীনা প্রযুক্তি দিয়ে আপগ্রেড করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে আধুনিক রাইফেল তৈরির উদ্যোগ নেওয়া অত্যন্ত সময়োপযোগী হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।